তো আমি বলছি, কালকেও বলছি, পরশুও বলছি, আমাদের দেশে মাদক কি গরিব মানুষ ঢুকায়? কারা? শুধু বড় লোক না, যারা হাই লেভেলে, এদের হাত ছাড়া তো মাদক ঢুকতে পারে না। ঢুকে কি করে? তো মানুষ হলো কোত্থেকে? হাজারো যুবকের জীবন নষ্ট করতেছে। রেহাব সেন্টার বাংলাদেশে যতগুলা, কয়টা আছে জানেন? এটা তো জানেন না। এক রেহাব সেন্টারে মাসে খরচ কত জানেন একজন লোক ঢুকাইলে? এটা তো জানেন না। ঢাকা শহরই রেহাব সেন্টার আছে, একটা ছেলেকে দিলে মাসে 60,000 টাকা দিতে হয়। হয়তো গ্রামগঞ্জে 8-10 হাজার টাকায় হয়, কিন্তু ঢাকা শহরে এরকম রেহাব সেন্টার চিনেন? মাদক নিবারণ সেন্টার, মাদক আসক্তি যারা, 60 হাজার টাকা দিতে হয় মাসে। জীবন তো গেছেই। মাদক ছুইলেও যৌবন চলে যায়, খালি ছুইলে। খাইতে হয় না, কেন? এটা লানতকৃত, এটার উপরে আল্লাহর 100% লানত। এটা যে বহন করবে ওরও যৌবন থাকে না, যারা আনে ব্যবসা করে ওদেরও যৌবন নেই, ওদেরও যৌবন নাই, যৌবন 100%। আপনি ডাক্তার দিয়ে চেক করান, স্বাভাবিক যৌবন নাই ওদের। আপনার যেরকম স্বাভাবিক আছে ও স্বাভাবিক নেই। যে আনে, যে বহন করে, যে বিক্রি করে, যে হাত দিয়া নাড়াচাড়া করে, খাইলে তো কোনো কথাই নেই। নাড়াচাড়া করলেও যৌবন থাকে না। তো সব কিছু সৃষ্টি হইতেছে দ্বিতীয়টার কারণে। আসান একটা শহর ছিল, এখনো আছে রাশিয়ার ভিতরে। আগে তো এটা পুরো মুসলিম স্টেট ছিল, রাশিয়া পুরাটাই মুসলিম স্টেট ছিল। খোরাসান, আজারবাইজান, উজবেকিস্তান, বুখারা, তাশকন্দ, এগুলো সব মুসলিম ঐতিহ্য ছিল। আজও হাজারো নিদর্শন এখানে আছে, ঘুরতে গেলে দেখা যায় হাজারো নিদর্শন পুরা আছে। তো এক বিধবা মহিলা আসছে ওই জমানার বাদশার কাছে, শুনছে বাদশা বড় ন্যায়প্রায়ণ, বড় দাতা স্বভাবের। তাই সে বলতেছে যে আমি তো সাইয়েদ, আল্লাহর রসুলের বংশধর, আমি বিধবা, বাচ্চা নিয়ে অনেক বিপদে আছি। তো বাদশাহ বলতেছে এরকম প্রতিদিন আসে আমার কাছে, তুমি যে আসলে সাইয়েদ, তোমার সাজারা কি, প্রমাণ কি? তো মহিলা কোত্থেকে প্রমাণ দেখাবে? তো ওইখান থেকে বাহির হয়ে চলে আসছে। চলে আসার পরে শুনছে যে এক অগ্নি পূজক পাশে আসে, সে বড় দাতা স্বভাবের লোক। তো তার কাছে গেছে, সে আশ্রয় দিয়া দিছে। তো রাত্রে স্বপ্নে দেখছেন রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের এক ঘর দেখছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ঘরকে? কয় যে মুসলমান, মোমেন। তো বলছে আমিও তো মোমেন, আমিও তো মুসলমান। তো বলছে প্রমাণ দাও, প্রমাণ দাও। তুমি না আমার মেয়ের কাছে প্রমাণ চাইছো, তুমিও প্রমাণ দাও। তো সে ঘুমের থেকে সজাগ হয়ে তালাশ করতে শুরু করছে যে এই মহিলা গেছে কোথায়। তো ওই অগ্নি পূজকের কাছে গেছে, যা বলছে ভাই এই ফ্যামিলি আমাকে দিয়া দে, তুই যত টাকা দিছস আমি আর চেয়ে 10 গুণ বেশি দিব। তো মজুসি বলতেছে বেচা কিনা হয়ে গেছে, যেই স্বপ্ন তুমি দেখছো ওই স্বপ্ন আমিও রাত্রে দেখছি, আমি মুসলমান হয়ে গেছি, বিদায় আর বেচা কিনা করা যাবে না।
সওদা কমপ্লিট। সত্যই মানুষের ইয়াকিনে যখন দুর্বলতা থাকে, ইয়াকিনে আল্লাহ, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম, এই তিন জিনিসের কথার উপরে যখন দুর্বলতা মানুষের থাকে, এটা হলো রোগ সৃষ্টির উৎস। এইখান থেকে হাজারো রোগ তৈরি হবে, এইখান থেকে হাজারো রোগ তৈরি হবে। আর ইয়াকিনের দুর্বলতা থেকে, ইয়াকিনের দুর্বলতা থেকে মানুষের ভিতরে এমন কি রোগ তৈরি হইতে 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 এটা দুইটা স্তরে পৌঁছতে পারে, দুই স্তরে। যেমন কিছু রোগ আছে হইতে হইতে ক্যান্সার পর্যন্ত যায়, তো ডাক্তার নিচে লেখা দেয় নো অ্যান্সার। যদিও বর্তমানে চিকিৎসা করে, কিন্তু সফলতার মুখ খুব কম দেখে, খুব কমই সফল, অসফলই সব। তো ইয়াকিনের দুর্বলতা যখন মানুষের ভিতরে হয়, এই তিন ব্যাপারে কমসে কম, অথবা যাদের ব্যাপারে আল্লাহ রসুলের হুকুম আছে এদেরকে মানো। বরং এই জমানায় তো চারটাকে যোগ করতে হবে। মাইনা নেন আমার কথা, না মানলে আপনার অভিরুচি। কিন্তু একদিন আপনি দেখবেন সত্য কোনটা মিথ্যা কোনটা। কুয়াশা সরলেই রাস্তা দেখা যায়, নাইলে ফক লাইট লাগে, নাইলে ফক লাইট ছাড়া কুয়াশা রাস্তা দেখা যায় না। আমরা তো সারাদিন চলি, এই কুয়াশার সিজন আসতেছে, আমাদের মাথা ব্যথা বাড়তেছে, কেননা কুয়াশা রাস্তা এত ঘন হবে যে রাস্তা দেখা যাবে না। তখন গাড়িতে ফক লাইট লাগবে, যদিও পুলিশ বলবে যে ফক লাইট পাইলেই শহরে মামলা দিব, কিন্তু তারপরও বাধ্য হয়ে লাগাইতে হয়। আপনিও একদিন বুঝবেন, কুয়াশা সরে গেলে বুঝবেন, কিন্তু ওই বুঝায় কোনো কাজে দিবে না। এখন চারটা, একটু আগে তিনটা বলছিলাম, কিন্তু এই জমানায় চারটা। আল্লাহ, রসুল, সাহাবায়ে কেরাম এবং হক্কানি আলেম ওলামা আল্লাহ। হ্যাঁ, আলেম ওলামা যেটা বলবে ওটাকে কইসা দেখতে হবে, তিন কোষ্ঠী পাথরে দেখতে হবে, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবা বলছে কিনা। যদি বইলা থাকে তো এটা মাথার উপরে রাখতে হবে। তো যেটা বলতেছিলাম যে আজকে আমাদের জীবন রোগে আক্রান্ত, শরীর তো আক্রান্তই। বরং কখনো বলছিলাম মনে হয় যে জীবনের রোগ শরীরকেও আক্রান্ত করে, নাইলে আল্লাহ রসুল দোয়া দিবেন কেন? দোয়া দিছেন যে এটা দ্বারা তোমার শরীরের রোগও মুক্ত হবে, এমনকি দেহের রোগও মুক্ত হবে। 70 না 80% রোগ মানুষের শরীরে হয় শুধু দেহের রোগের কারণে। দেহের রোগ হয় জীবনের রোগের কারণে, নাইলে দেহের রোগ হইতো না। ওই কাহিনী সত্য। বাগদাদের ইমাম, শাহী মসজিদের ইমাম নাকি প্রতিদিন আসতো, তো চেহারা ডাইকা আসতো, জুমা পড়াই তো চলে যেত। তো মুয়াজ্জিন একদিন জিজ্ঞাসা করছে, হুজুর, মানুষ এত দূর দূর থেকে আসে, ওই আদি যুগের কথা, আপনার চেহারা দেখার জন্য, আর আপনি তো চেহারা ঢেকে রাখেন, কারণটা কি? চেহারা খোলেন না কেন? এমন তো না যে আপনি মস্তুরাত, চেহারা দেখানো ঠিক না। তো বলছে এদিকে আস। আসার পরে আল্লাহওয়ালা ছিলেন, পাগড়ি খুলা বলে মাথায় দিয়া দিছে, কয়েকবার সামনে দেখ।
তো দেখা চিৎকার দিয়া উঠছে, হুজুর এটা কি দেখতেছি? এই জন্যই চেহারাটা ডাইকা আসি, এই জন্যই চেহারাটা ডাইকা আসি। আপনি মানেন না মানে? দেহের রোগের 80% কারণ হলো জীবনের রোগের কারণে। জীবনে রোগ তো দেহেও রোগ, দেহে রোগে আক্রান্ত হবে। সত্য এটা, এটাই সত্য, মানে না? লোভ কিন্তু জীবনের রোগ, দেহের রোগ না। লোভ জীবনের রোগ, হিংসা জীবনের রোগ, বিদ্বেষ জীবনের রোগ, দেহের রোগ না। দুশ্মনী জীবনের রোগ। কিন্তু যার ভিতরে হিংসা আছে, যার ভিতরে বিদ্বেষ আছে, যার ভিতরে লোভ আছে, যার ভিতরে লালসা আছে, কয়েকদিন পরে দেখবেন ওর দেহ রোগে জর্জরিত হয়ে গেছে, লোভের কারণে। ওর রোগ, শরীর কয়েকদিন পরে জর্জরিত হয়ে যাবে। আর ওই ব্যক্তি দেখবেন যার লোভ নাই, যা পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। মানবে তো না কেউ, বলে ফেলবো। এই জন্য দেখবেন গরিবের জীবনে লোভ কম, কঠিন রোগ ওদের জীবনে কম। ধনীদের জীবনে লোভ বেশি। লোভ বেশি না? বেশি না? শব্দটা যদিও খারাপ, লোভ বেশি। আরো হইতে হবে, আরো হইতে হবে। যে দেখেন বড় বড় রোগ ওদের বেশি। গরিব তো ফার্মেসির ওষুধ খেয়েই ভালো হয়ে যায়। কি ওরা যে দেখবেন ফার্মেসির কাজ দিয়েও হাঁটে না, বড় বড় হাসপাতালে বুক দেওয়া আছে। গরিব তো কখনো 10 টাকা দিয়ে অসুখ ভালো হয়ে যায়, ঠিক না? আর ও দেখবেন 10 লাখ টাকা দিয়েও ভালো হয় না। আপনি অ্যানালাইসিস করেন আমার কথা, মিডিয়া তো যাবে সব কথা, চিন্তা করেন। ইয়াকিন যখন দুর্বল হয়, বিশ্বাস যখন দুর্বল হয় আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপরে, সাহাবায়ে কেরামের উপরে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে, তখন কিন্তু অনেক কিছু তৈরি হয়, শত রোগ উৎপত্তি হয়। এটা হলো প্রথম। এখান থেকে জীবনের রোগের উৎপত্তি শুরু হয়। ইয়াকিনে যদি দুর্বল থাকে, হ্যাঁ কিতাবে আছে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালারা এটার উপরে খুব রট লাগাইছেন, বড় চেষ্টা করছেন এটাকে ঠিক করার জন্য, বড় চেষ্টা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকিন দুর্বল হলে যেই জিনিস হয় সেটা হলো সর্বপ্রথম ক্যান্সার পর্যন্ত পৌঁছে, ওটার দ্বারা শিরক হয়। শিরক এটা হলো ক্যান্সার অথবা কুফর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, শিরকে জলি প্রকাশ্য যেটা শিরক, এটার থেকে তো চোখে দেখা বাঁচা যায়, কিন্তু শিরকে খফি যেটা বুঝাই যায় না, ওটার থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ রসুল দোয়া শিখায় দিয়েছেন। দোয়া সকালে পড়ো, বিকালে পড়ো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। দোয়া শিখিয়েছে।
যে এটা দিয়ে তুমি বেঁচে যাবে। এই জন্য আজকে যে আমাদের জীবনে রোগ, প্রত্যেকের জীবনে যে রোগ, নাইলে মনে করেন একটা কথা তো সুস্পষ্ট, এটা তো সুস্পষ্ট, আর দুনিয়া মাকসুম, তোমার ভাগে যা আছে তা মিলবেই মিলবে। যার কপালে যতটুক লেখা আছে অতটুক মিলবেই মিলবে। আর দুনিয়া মাকসুম, আর দুনিয়া বিত্তাকাদ্দুর, রুফিয়াতিল কলম রুফিয়াতিল আকলাম জুফাতিস সুহুফ। কুরআন বলে হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। সুস্পষ্ট তোমার দায়িত্ব আমার উপরে। তো লুবি হয়তো হয় কি করে, ও তো বলবে লুবি হয়ে লাভ নাই, শুধু আমি ক্লান্ত হব, শুধু আমি, কেন ওর বেশি তো মিলবে না যেটা আল্লাহ বলছে, আল্লাহ যা চাইছে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কথা আছে, যে যা ঘটছে তা ঘটার ছিল বিদায়ী ঘটছে। যা ঘটছে ঘটার ছিল বিদায়ী ঘটছে, যা ঘটে নাই তা ঘটার ছিল না বিদায়ী ঘটে নাই। সুস্পষ্ট বাংলায় লেখা আছে, এটার নামই ইয়াকিন। ইয়াকিনের দুর্বলতার কারণে আজকে জীবনে শত রোগে আক্রান্ত মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এসে এটা ঠিক করছে, এটাকে জায়গা মতে সেট করে দিছে। কিছু কাটা আছে, এটাকে যদি সেট না করেন তো ওটা খালি লড়তে থাকবে। জি, ওটা খালি কি লড়তে থাকবে, আপনি লড়াইতে থাকবেন, ওটা খালি লড়তে থাকবে। কিন্তু যদি সেট করে দেওয়া হয় তাহলে আর কি করবে না, লড়বে না। আল্লাহর রাসূল এসে প্রথমে ইয়াকিন ঠিক করছে, কেননা এটা হলো জীবনের রোগের মূল উৎসর ভিতর থেকে একটা, 7-8টার ভিতরে একটা, যেটার থেকে শত রোগ তৈরি হয়। যদিও বাংলায় বলা আছে, প্রথমটা শিখছে, শুনছে, শুধু এইটাই বিশ্বাস করে পরিশ্রমে ধন আনে। আগেরটা শিখে নেয়, পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ আনতে পারে না। পরেরটা লেখা আছে পুণ্যে আনে সুখ। সুখ আনতে হলে ধন লাগবে না, পুণ্য লাগবে। কি সুখ আনতে হলে ধন লাগবে না। এই জন্য 100-100 ধনীরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। সত্য কাহিনী শুনাবো আপনাদেরকে, আমি কাহিনীতে বিশ্বাসী না। মজদুর আছে না, লেবার, কনস্ট্রাকশন লেবার, বিভিন্ন জায়গায় অনেক লেবার লাগে না। ওরা দেখবেন সকাল বেলা টিফিন কারি লইয়া কর্মস্থলে যেতে থাকে, ঠিক না? দুপুরে সবাই একসাথে বসে খায়, যে যেটা আনে ওইটাই খায়। এখন সবাই বসে খাইতেছে, তো ওদের ভিতরে একজন লিডার থাকে, ঠিক না? এটা কিন্তু শোনা, কানে শোনা কথা বলতেছি। অনেক আগে, ওই সময় তো এতটুকু পরিচিত ছিলাম না, কেউ চিনতো না। এখন তো রাস্তাঘাটে সবাই চিনে, মিডিয়ার যুগ। তো একটা আরেকটারে কইতেছে, বেটা
গল্প করতে করতে আমরা যার কাজ করি স্যার, ওর বাপে ওরে পড়ালেখা করায় একটা গাধা বানাইছে। তো সব দিয়ে কয় কেন, তোরা কি দেখোস না সবই তো স্যারের বউ করে, সে খালি পিছে ব্যাগটা লইয়া ঘুরে। তোরে পড়ালেখা করে এরকম বানাইলো কেন? কেন ওরে তো চালায় কে? আমাকে সামনে তো মাঝে মাঝে ধমক দেয়, চুপ করো তুমি, বেশি বোঝো, তাই না? না মানে রাগ হয়ে গেল কেউ কেউ, দেয় না? আমাগরটাই তো ভালো দেখোস না, সকালবেলা আসছি, রাত্রে ওইটা পাক করে দিছে, আবার বিকালে যামু, পানিটা রেডি রাখবো, গোসল করমু, পরিষ্কার হমু, পোলাপান গুলারে সরায় বলবে তোর বাবা সারাদিন গায়ে খাইতে আসছে, একটু আরাম করতে দে, শরীরটা ভালো না থাকলে কালকে আবার যাবে কাজে কি করে। আমাগর ডি তো ভালো, রাগ হয় না, আমি কাউকে ইনসাল্ট করতেছি না, কেউ সুখী না, হাইছেন না, অ্যানালাইসিস করেন, যান ওদের বাড়িতে যেয়ে দেখেন, আপনি বলবেন ওদের এখানে তো ঝগড়াও বেশি, আপনার ঝগড়া মতো ঝগড়া না, ওদের ঝগড়া 2 মিনিটের। এই ঝগড়া হয়েছে, গালাগালি করছে, একটু পরে দেখবেন দুইজনে গলা ধরে ঘুমাইতেছে। আর বড় লোকের ঝগড়া হইলো 2 জন 2 খাটে 2 কামরায়। এরকমও আছে মাসের পর মাস, বৎসরের পর বৎসর স্বামী স্ত্রীর সাথে কথা বলে, স্ত্রী স্বামীর সাথে কথা বলে। চিনি আমরা, আমাদের কাছে তো পানি পড়া নিতে আসে, আমরা তো পানি পড়া দেই, আমরা কি জানি না? তো যেটা বুঝাইতেছিলাম, ইয়াকিনের দুর্বলতার কারণে হাজারো রোগ তৈরি হয়। আর ইয়াকিনের দুর্বলতা এটা হলো জীবনের রোগের উৎস 1 নম্বর। এই জন্য আল্লাহর রসুল এটাকে সেট করছেন, ইয়াকিন ঠিক করো, ইয়াকিন ঠিক হবে, অনেক রোগের থেকে তুমি বেঁচে যাবে। তুমি পাইলে বলবে আলহামদুলিল্লাহ, পাইলে বলবে আলহামদুলিল্লাহ, না পাইলে বলবে সবার না, পাইলে বলবে শাকর না, শুকরিয়া আদায় করলাম, না পাইলে বলবে সবার না, সবর করলাম। সত্য এটা, মানেন আমার কথা? মানে যাদের ইয়াকিন ঠিক, ওদের ঘুম যে কত আরামে হয় এটা আপনি বুঝবেন না। ঘুম যে কত আরামে হয় এটা আপনি বুঝবেন না। যাদের ইয়াকিন ঠিক হয় না, কেন ওদের ইয়াকিন ঠিক না হইলে লোভ হবে, ইয়াকিন ঠিক না হইলে লালসা হবে, ইয়াকিন ঠিক না হইলে হিংসা হবে, ইয়াকিন ঠিক না হইলে বিদ্বেষ হবে, ইয়াকিন ঠিক না হইলে দুশ্মনী হবে, আরো অনেকগুলো হবে। তো যার ভিতরে এতগুলা রোগ থাকে, ওর তো ঘুম ট্যাবলেট খাইলেও না হওয়ার কথা, ওর ঘুম ট্যাবলেট খাইলেও হবে না। এই জন্য বহুত লোক আছে ট্যাবলেট খাইতে, খাওয়া ছাড়া ঘুম হয় না। আর অধিকাংশ গরিব লোক আছে ও বিছনায়, এই যে দেখেন এখনো বয়া বয়া অনেকে ঘুমাইতেছে, বয়ান শুনতেছে আর কি করতেছে, ঘুমাইতেছে। আপনি বলেন লাউড স্পিকারের আওয়াজ, আমার চিৎকার, তারপরে ওর ঘুম আসে কেমনে? বোঝা গেল ও এইগুলার থেকে মুক্ত, এই জন্য ওর ঘুম আসে। আর আরেকজনের ঘুম আসে না, লোভে, লালসা, হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, ঘুম আসে না। কেন? ও ভাবে সকালে উঠেই কোর্টে যেতে হবে, ঘুমাবো কোন সময়? এইখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, ঘুমাইতে পারে না। মাইনা নেন, ইয়াকিনের দুর্বলতা থেকে শত রোগ তৈরি হয়। প্রথম এটা।
একিন যখন দুর্বল হয়, এই জন্য নির্ণয় করা উচিত, চিহ্নিত করা উচিত যে এই চার জিনিসের উপরে আমার কোনো দুর্বলতা আছে কিনা। আল্লাহর কথার উপরে, রসুলের কথার উপরে, সাহাবাদের কথার উপরে এবং হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কথার উপরে আমার কোনো সন্দেহ আছে কিনা। যদি থাকে তাহলে বোঝা যাবে যে আপনি আক্রান্ত, আপনি আক্রান্ত। তখন দেখা যাবে সারা দিন আপনার চলে যাবে প্ল্যান বানাইতে বানাইতে, সারাদিন বইয়া প্ল্যান বানাবে, প্ল্যান আছে আমার লোকে চলেন দেখায় দেন। কিছু লোক শুধু লোক রাখা দিছে যে তুই খালি সারা দিন খুঁজবি প্রত্যেক অফিসে যায় যে কার কোনখানে দুর্বলতা আছে আর আমারে খবর দিবি, আমি এটা দখল করব। লোক রাখা আছে বেতন দিয়া। মনে হয় আপনারা জানেন না, ঠিক না? আপনারা কোত্থেকে আসছেন তো আকাশ থেকে, আবার জুমার পরে আকাশে চলে যাবেন। এই সমাজে তো থাকেন না, শুধু আমিই জানি। হ্যাঁ, এরকম লোক আছে, হাজারো আছে, শুধু একিনের দুর্বলতার কারণে। এটার থেকে রোগ তৈরি হয়। সবগুলা তো বলা যাবে না, দুই একটা বলতেছি। দ্বিতীয় যেটা রোগ তৈরি হওয়ার উৎস, যখন মানুষ মনের অধীন হয় অথবা বিবেকের অধীন হয় অথবা বুদ্ধির অধীন হয় অথবা নিজের শিক্ষার অধীন হয়। যা শিখছে ওটাকেই বলে আমি তো শিখছি, আমি তো শিখছি, আমিও শিক্ষিত, আমরাও শিক্ষিত। এটার অধীন যখন হয়, মনের অধীন, মনের এটাকে শাহওয়াত বলে আরবিতে, অথবা হাওয়া বলে। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে নিজেকে মনের অধীন করে অথবা বিবেকের অধীন করে অথবা বুদ্ধির অধীন করে। অনেকে বলে, আমরা বললে বলে না হুজুর এটা বিবেক মতো হইল না, বিবেক এটাকে মানে না, বিবেক এটাকে মানে না। অথচ আমি বলতেছি আল্লাহ বলছে, ও বলে কি আচ্ছা বিবেক তৈরি করছে আল্লাহ। বিবেক বড় না আল্লাহ বড়? বিবেক বড় না আল্লাহ বড়? তাহলে ও তো বলতেছে বিবেক মানে না, ও তো বলতেছে বুদ্ধি মানে না, বুদ্ধিমতো হয় না। ও তো বলতেছে আমরাও তো পড়ালেখা করছি। ও কি পড়ালেখা করছে বলেন তো? কোরআন, হাদিস, ফিকহ, কি পড়ালেখা করছে? ও তো পড়ালেখা এটাই করছে, এটা তো করছে। ও তো পড়ালেখা করছে দান্দার পড়ালেখা। 1 টাকার বিল রে কিভাবে 100 টাকা বানান যায়, এই দান্দার বিল পড়ালেখা করছে। নইলে হাজার হাজার কোটি টাকার মালিক হয় কেমনে? বেতন মাত্র 1 লাখ টাকা। এর চেয়ে বেশি তো আমরা ফু দিয়ে কামাইতে পারি। হ্যাঁ, হাসেন কেন? খুলে দিমু চেম্বার, দেখেন ফু দিয়ে কেমনে কামায়। ছোট মসজিদে জুমা পড়ে এই জন্য বহুত মানুষ আছে ফুয়ের অপেক্ষায় থাকে, কিন্তু দেই না ফু, ফু দিয়েও কামান যায়। তো দ্বিতীয় রোগ উৎপত্তি হয় যখন নিজেকে মনের অধীন করে, বিবেকের অধীন করে।
জীবনের রোগের উৎপত্তির দ্বিতীয় স্থান, দ্বিতীয় জিনিস মনের অধীন করা, বিবেকের অধীন করা, বুদ্ধির অধীন করা, নিজে যে বিদ্যা শিখছে এটার অধীন করা। এখান থেকে রোগ তৈরি হয়। তখন আর হালাল দেখে না, হারাম দেখে না, সঠিক দেখে না, অঠিক দেখে না, তখন আত্মীয় দেখে না, স্বজন দেখে না, ভাই দেখে না, বেরাদর দেখে না, তখন মানবতা ওর থেকে বেড়ে যায়। মানবতা তখনই কোরআনের কথা সত্য হয়, উলাইকা কাল আনাম, মানুষ কিন্তু আসলে জানোয়ার। চেহারায় মানুষ থাকে, আসলে মানুষ হয় না, আসলে মানুষ হয় না। হাজারো রোগ পয়দা হয় যখন মানুষ নিজেকে নিজের মনের অধীন করে, মন মতো চলে, অথবা বিবেকের অধীন করে, অথবা বুদ্ধির অধীন করে, অথবা দুনিয়ার শিক্ষার অধীন করে, দুনিয়ার শিক্ষার অধীন করে, তখন মানুষ মানুষ থাকে না। আচ্ছা বলেন, মানুষ যদি মানুষ হতো, দুনিয়ার মানুষ যদি বর্তমানে মানুষ হতো, আপনি ফিলিস্তিনের দিকে তাকান, এ কি মানবতার কাজ? শিশু মারা, মহিলা মারা, বৃদ্ধদেরকে মারা, এ কি মানবতার কাজ? মানবতার কাজ তো না। কিন্তু সারা দুনিয়াই তো মানবতা বলে মেনে নিতেছে, ঠিক না? কি সারা দুনিয়া কি বলতেছে? ওরা শুদ্ধি করতে চাইতেছে। ওরা কি করতে চাইতেছে? শুদ্ধি। আমাদের দেশেও তো ছিল এরকমই, বললে তো কথা মিডিয়া চলে যাবে, করে ফাসাদ বলে কি আমরা শুদ্ধি করতেছি, করে ফাসাদ, আর বলতেছি কি কি করতেছি? শুদ্ধি করতেছি, শুদ্ধি করতেছি। এটার কারণ এটাই, এটার কারণ এটা। এই জন্যই প্রতিবেশী আজকে প্রতিবেশীর দ্বারা নির্যাতিত কেন জানেন? আচ্ছা বলেন, এটা হলো জীবনের রোগের উৎপত্তি স্থল। মন মতো চলা, বিবেকের অধীন হয়ে চলা, বুদ্ধির অধীন হয়ে চলা, বিদ্যার অধীন হয়ে চলা। আরেকটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, আমাদের সমাজে তো শুধু যুদ্ধ ঘোষণা করে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ আছে, কিন্তু সমাধানের কোনো জিনিস নেই। মাদক যারা ব্যবহার করে, যারা বেচে কিনে ক্যারি করে, লাড়াচাড়া করে, ওদের 7 জেনারেশন পর্যন্ত এই দুর্বলতা পৌঁছবে। হাদিসে আছে, আল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, এটা 7 জেনারেশন পর্যন্ত যাবে। কয় জেনারেশন? 7 জেনারেশন পর্যন্ত, 7 জেনারেশন পর্যন্ত পৌঁছবে। এটা লানতকৃত। আর আল্লাহর রসুলের আল্লাহর ওয়াদা, আল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, 7 জেনারেশন পর্যন্ত এটার এফেক্ট হবে। তওবা করার পরেও, কেননা শরীরে একটা ঢুকা গেছে তো ঢুকা গেছে। এইগুলা সমাজে যে আজকে, এটা হলো জীবনের রোগ। মনের অধীন চলা, বিবেকের অধীন চলা, বুদ্ধির অধীনে চলা, আর নিজের বিদ্যার অধীন চলা। কোরআন হাদিসের বিদ্যা না, দুনিয়ার জেনারেল বিদ্যার অধীনে চলা। আর সবাই আমাদের কথা শুনে অনেকে,
কিন্তু শুনা খালি হাসে। কি আরে মোল্লারা কইবই, মোল্লারা পারতাম যদি দুই একটারে কবর থেকে উঠায় না, এই যোগ্যতা যদি আল্লাহ দিত, তাহলে প্রত্যেক মহল্লার সবচেয়ে পুরান ব্যক্তি যে কবরে গেছে ওরে উঠায় না স্টেজে বসাইতাম। এইবার বলেন, আপনি বলেন যে মোল্লারা বলেই, মোল্লারা কি সত্য বলছে না মিথ্যা বলছে একটু শুনাইয়া দিয়া যান, তারপরে পাঠায় দিতাম আবার কবরে। কিন্তু সুযোগ তো নাই। অনেকে শুনে আর এটাই বলে হুজুররা বলবোই, আর বেটা মোল্লাগো সব কথা শুনতে হয় নাকি? আমাগো বিবেক বুদ্ধি নাই। বুঝা গেল আপনি রুগী, এই জন্য তো বিবেক বুদ্ধি বলবেন। আপনার বলা উচিত ছিল যে দেখো হুজুরে কোরআন মতে বলে কিনা, হাদিস অনুযায়ী বলে কিনা, সাহাবাদের অনুযায়ী বলে কিনা, তিনটার ভিতরে পাওয়া যায় কিনা দেখো। যেমন আবু হানিফা রহমতুল্লাহ বলছিলেন, আমার কথা যদি তিনটার বিরুদ্ধে হয়, ইদা খালাফা কাউলি কাউলার রাসূল ওয়াস সাহাবা ফালকুহু আলাল জিদার, তাহলে পাহাড়ে ফিকা, দেওয়ালে ফিকা মারো। উচিত ছিল এটা, কিন্তু এখন মনের অধীন, বিবেকের অধীন, বুদ্ধির অধীন, বিদ্যার অধীন। 100% আপনি লেখা রাখেন আপনি জীবনে রোগে আক্রান্ত, আপনি রোগী। এটা যদি শুদ্ধি না করলেন, চিকিৎসা না করলেন, চিকিৎসা হবে কিন্তু জাহান্নামে। লেখা রাখেন। হ্যাঁ, প্রত্যেকটা চিকিৎসার ব্যবস্থা আছে, প্রতিকার আছে, কিভাবে চিকিৎসা করবে এটাও আছে, কিতাবে লেখা আছে। বলবো ধারাবাহিক ভাবে একটা একটার পরে একটা বলবো। এই জন্য আজকে দুটাই বললাম যে শুধু দেহে রোগ হয় না, জীবনেও রোগ হয়। দেহের রোগ বাহির করা অতি সহজ, জীবনের রোগ বাহির করা কঠিন। দেহের রোগ কোনো ছোঁয়াছে নাই, এটাই সত্য, কিন্তু জীবনের রোগ পুরাটাই ছোঁয়াছে, পুরাটাই মানুষের ভিতরে ছড়ায় যায়। পুরাটাই ছড়ায় যায়। লোভ শুধু তাকে ধ্বংস করে না, হাজারো ফ্যামিলিকে ধ্বংস করে। আছে পেপার পত্রিকায় আছে, 100 জনকে শুধু ওনার রিসোর্ট বানাইতে হবে এই জন্য 100 জনের জীবন ধ্বংস করে দিছে লোভের থেকে। আছে পেপারে, আছে পত্রিকায়, আছে মানুষের সামনে আছে। শুধু আমার লাগবে, এটাই লোভ, এটা আমার আমার। কিন্তু কয়জনের যে রুজি রুটি যাবে এটা পাবে না। গেলে গেল, আমার কি আসে যে আমার তো এটা লাগবে, আমার তো এটা লাগবে। এগুলা রোগ, জীবনের রোগ। আসেন দেখেন নিজের ভিতরে আছে কিনা, চিকিৎসা করেন। প্রথমে নির্ণয় করেন, তারপরে চিকিৎসা করেন। কোথায় চিকিৎসা হবে দেখেন, নাইলে বড় বিপদ সামনে। আমি তো বলি, আপনাদেরকেও বলি, এখানেও কেউ নাই যে রাত্রে বিছনায় যায় এই কথা ভাবে, একটু চিন্তা করে যে আমি তো খাটে ঘুমামো, বাবা জানি কোথায় ঘুমা। কবরে যে রেখা আসলাম, বাবা না জানি কোথায় ঘুমা। আমি তো উচ্চা উচ্চা তোর সঙ্গে ঘুমাবো, হায় মা জানি কোথায় ঘুমা। মা জানি কেমন আছে, একজনও ভাবি না। ঠিক আপনার বেলাও সন্তান ভাববে না, আপনি যদি না ভাবেন। আর এগুলা রোগের কারণে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।